আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিমুইয়ের একটি স্পেশাল রেসিপি। রেগুলার সিমুইয়ের একই রকম রেসিপি খেয়ে বোর হচ্ছেন, তো ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি। তো আমি এখানে কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ সিমুই। তো সিমুইটাকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। সিমুইটাকে কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, আর এটাকে ধিমি আঁচে ভাজবেন। কড়াই যখন হিট হয়ে যাবে তখন কিন্তু এর আঁচটাকে কমিয়ে দেবেন। তো কিছুটা ফ্রাই হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব সুগার পাউডার। সুগার পাউডারটি যতক্ষণ না সিমুইয়ের মধ্যে অ্যাবজর্ব হয় ততক্ষণ এটিকে উল্টে পাল্টে ভাজতে থাকবেন। আপনাদের কাছে যদি সুগার পাউডার না থাকে তাহলে নিজেরা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণ সুগার নিয়ে নেবেন, এটাকে গ্রাইন্ড করে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে সুগার পাউডার। এটার মধ্যে চিনি গলতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই আমি ইউজ করেছি সুগার পাউডার। তো সুগার পাউডারটি কিন্তু সিমুইয়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর একটা রং হয়ে এসছে, এটা ফ্রাইও হয়ে এসছে। তো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই কড়াইতেই আমি দিয়ে দেব আবারও কিছুটা সিমুই। তো সেটাকেও আমি সেমভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। তো এখানেও সিমুইটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যেও আমি অ্যাড করে দেব সুগার পাউডার। এই সুগার পাউডার দেওয়ার পর সুগার পাউডার যেই অ্যাবজর্ব হয়ে আসবে ঠিক তখনই আমি আর একটা ছোট্ট উপাদান অ্যাড করে দেব, সেটা হলো ফুড কালার। তো কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নামিয়ে নেব। তো ফুড কালার দেওয়ার কারণে এটার রঙটা কিন্তু একটু রংচঙে হয়ে আসবে। তো আমার এখানে সুগার পাউডারটি সময়ে অ্যাবজর্ব হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটি দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে নিয়েই এটাকেও আমি নামিয়ে নেব। কিন্তু এটাকে আলাদা আলাদা জায়গায় রাখবেন যেন মিশে না যায়। তো এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি ঘি এবং একটা এলাইচি। তো এলাইচিটাকে আমি কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। আমি এখানে আধা লিটার পরিমাণ দুধ ইউজ করেছি। এটাকে আমি সুন্দরভাবে ধিমি আঁচে ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটার মধ্যে ব্লক আসছে ততক্ষণ পর্যন্ত এটিকে আপনারা ফোটাতে থাকবেন। তো আমার কিন্তু এবার দুধটা ব্লক নিয়ে নিয়েছে। তো এমতো অবস্থায় আমি আরও একটু সুন্দরভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব একটি স্পেশাল আইটেম। তো সেটা কি আপনারা দেখতেই পাবেন। তো আমি অন্যদিকে নিয়ে নেব একটা বাটি। তো দুধের মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অল্প পরিমাণ দেবেন, কেননা আমি অলরেডি সিমুইয়ের মধ্যে সুগার পাউডার ইউজ করেছি, তাই আমি এখানে চিনিটা বেশি দিইনি প্রয়োজন মতো। অন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জল। তো এই জলে আমি 2 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার ইউজ করেছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভার নিতে পারেন। এবার আমি ওই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটি ভালোভাবে মিশিয়ে দেব। তো আমার মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হতে দেব। তো যতটা পরিমাণ দুধটাকে আপনারা ফুটাবেন এটা কিন্তু ঘন হয়ে আসবে। আমি আবারও কিছুটা কাস্টার্ড জল এখানে অ্যাড করে দিলাম। তো আমি এখন এটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে গাঢ় অবস্থায় নিয়ে আসব। এখন দেখতেই পাচ্ছেন দুধের অবস্থাটা কীরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো ঠিক এমতো অবস্থায় আমি এটিকে ভালোভাবে নেড়ে সুন্দর মতো আরও গাঢ় করে নেব। তো আমি কিন্তু নাড়াচাড়া করে আরও একটু গাঢ় করে নিয়েছি। শেষমেশ কিন্তু আমার এরম অবস্থায় এসছে। তো আমি অন্যদিকে একটা কাচের বাউল নিয়েছি, যেটাতে আমি প্রথমে দিয়ে দিয়েছি লিকুইড দুধের গ্রেভিটা। তারপর আমি সাদা সময়টা যেটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও এর উপরে আমি দুধের গ্রেভিটা ইউজ করব।
তো এর ওপরে যখন আমি দুধের গ্রেভিটা ইউজ করব, তখন কিন্তু এটাকে একটু ঠান্ডা অবস্থায় করতে হবে। গ্রেভিটা নামিয়ে আমি কিন্তু কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ফুড কালার মিশিয়ে আমি যে সিমুইটা ভেজে রেখেছিলাম সেটি। তো এটি এখন সিমুইগুলোকে আমি সুন্দরভাবে দেওয়ার পর এর ওপরে আবারও দিয়ে দেব দুধের যে গ্রেভিটা আমি বানিয়েছি। তো আবারও আমি এর ওপরে দিয়ে সুন্দরভাবে এটাকে ছড়িয়ে সিমুইয়ের সব জায়গায় লাগিয়ে সিমুইটাকে আমি কভার করে দিয়েছি। তো আমি কিন্তু বাকি যতটা পরিমাণ গ্রেভি ছিল সবটাই দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু এটাকে লেয়ার হিসাবে বা স্তরে স্তরে সাজাতে হবে। এখন আমি এর মধ্যে এক সাইডে দিয়ে দেব গুঁড়ো দুধের পাউডার। এটা আমি এক সাইডেই দিয়েছি যাতে করে ডেকোরেশনটা সুন্দর লাগে, এবং আপনি এক সাইড থেকে নিলে যে অংশটা খেতে আপনার পছন্দ সেটা নিতে পারেন। আপনি সাইড থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা দেখতে লাগছে। তো এবার আমি ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা দেখতে এতটাই সুন্দর এবং এতটাই চমৎকার হয়েছে। আর দেখুন কতটা আঠালো এবং কতটা পরিমাণ সুস্বাদু হয়েছে। আপনারা সময় পেলে একদিন বাড়িতে ট্রাই করে নিতে পারেন আমার এই সিমুইয়ের রেসিপিটা। এটি স্বাদে অতুলনীয় এবং দেখতেও অতীব সুন্দর। এটা দেখতেই পাচ্ছেন কতটা কিউট এবং আঠালো, এবং খেতেও চরম হয়েছে। তো বাড়িতে আপনাদের মেহমান আসলে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অবশ্যই করে দেবেন বন্ধুরা। সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।